হ্যালো বন্ধুরা, বাবলা কিচেনে তোমাদের স্বাগত। আমি আজকে গাটি কচুর ঝাল বানাচ্ছি। দেখো, তাই জন্য সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি দিচ্ছি একটু পাঁচফোড়ন, আর তার সাথে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা। দেখো, কুচিয়ে নিয়েছি, কিন্তু একটুখানি বীজগুলোকে ঝেড়ে ফেলে দিয়েছি। তাতে কি হবে বন্ধুরা, ঝালটা একটু কম হবে। আর একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো দেখো, এবার লঙ্কাটা পাঁচফোড়নের সঙ্গে ভালো মতন ভাজবো। আর এতে দিয়ে দেবো কুচানো ওই মাঝারি সাইজের একটা পেঁয়াজ। দেখো, ভালো করে সবগুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা, পাঁচফোড়নের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভালো মতন ভেজে নিয়েছি। এবার আমি সরু সরু লম্বা করে গাটি কচু কেটে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু আমি আগে থেকে কোনো সেদ্ধ করিনি, আমি তেলের মধ্যেই কিন্তু কষতে কষতে এটাকে সেদ্ধ করে নেব। দেখো, আমি সব গাটি কচুটা দিয়ে দিয়েছি। এবার আমি সরু সরু লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটা মাঝারি সাইজে আলু দিয়েছি। আর এখানে বন্ধুরা 250 গ্রাম গাটি কচু আছে। এবার এটা আমি খুব ভালো করে ভাজবো, ভেজে ভেজেই রান্নাটা হবে। ফ্লেমটা কখনো বাড়িয়ে দেবো, কখনো কমিয়ে দেবো, এইভাবেই রান্নাটা কিন্তু হবে। আমি একটু লবণ দিলাম। এবার দেবো একটু হলুদ। দিয়ে আমি আবার এটাকে নাড়বো। তো ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো, আমার একটু কমানো আছে। ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম, বেশ ভাজা ভাজা করব। আমি একটু ঢেকে দিচ্ছি। এবার ফ্লেমটা আবার মাঝারি করে দিলাম। একটু আলু কচু ফোড়নের সাথে একটু ভালো মতন ভাজা ভাজা হোক, তারপরে আমি কিছু মশলাতে অ্যাড করব। দেখো, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি বড় 1 চামচ নারকেল বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। নারকেলটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দেব। আর অল্প পরিমাণে জল অ্যাড করছি। কচু আলুটা ভাজতে ভাজতে আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই গেছে। আবার একটু জল দিলাম, দিয়ে আমি আরেকবার ঢাকা দেব। বন্ধুরা দেখো তো, একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটুখানি কালো সর্ষে 1 চামচ মতন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আর একটুখানি 2-3 মিনিট মতো ফুটাবো। আর সর্ষে বাটা দিয়ে বন্ধুরা বেশিক্ষণ কিন্তু কোনো কিছু ফোটানো যায় না, তাহলে সেই জিনিসটা তেতো হয়ে যায়। আবার একটু ঢাকা দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সর্ষে বাটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না, তাই ঢাকাটা আমি খুলে ফেললাম। এবার একটু চিনি দেবো। আর একটু ধনেপাতা কুচি। তো দেখো, আরেকবার নেড়ে মিশিয়ে নেবো, তাহলে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। তো আমি আরেকটুখানি শুকিয়ে নেবো। তোমরা এরকম অবস্থা তো রান্নাটা গ্যাসটা বন্ধ করে দিতে পারো। তো আমি আরেকটু শুকিয়ে নিই।
রান্না আমার হয়ে গেছে, ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এটা বন্ধুরা সাদা ভাতের সঙ্গে বেশি খেতে ভালো লাগে, খুব সুন্দর একটা অন্যরকম টেস্ট হয় এটা। এই কচুর ঝালটা একদম অন্যরকম খেতে হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, খেতেও কিন্তু অসাধারণ হয়। সাদা ঝরঝরে ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। কচুর কিন্তু রেসিপিটা একদম অন্যরকমভাবে হয়। আর যদি ভাবো নিরামিষ করবে বন্ধুরা, তাহলে কিন্তু পেঁয়াজটা তোমরা না দিলেও পারবে।